24 ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমার পরিবেশনা ক্লাস 3 ইংরেজি বিষয়ের ফাইনাল সাজেশন 2024। তো কথা না বাড়িয়ে আমরা ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করি। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এখান থেকে যে প্যাসেজগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা যদি দেখতে যাই, পেজ নাম্বার 56 থেকে জয়ফুল স্কুল টাইম 1, পেজ নাম্বার 59 joyful school time 2, page number 62 Osman's village life, page number 65 Osman's city life, page number 72 good habits, page number 84 water pollution, page number 86 uses of water, page number 88 saving water, page number 93 the ant and the grasshopper, page number 99 enjoying a। শিক্ষার্থীরা এক দাগের মাল্টিপল চয়েস এবং 2 দাগের কোশ্চেন, 3 দাগ এবং 4 দাগের যে কম্পোজিশন, এখান থেকে এই প্যাসেজগুলোর ভেতর থেকেই তারা খুব ভালোভাবেই আনসার করতে পারবে আশা করি। এরপরে আমরা যদি কোশ্চেন নাম্বার 5 নিয়ে কথা বলতে যাই, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এই কোশ্চেনটার তারা প্রিপারেশান নেবে তাদের মূল বইয়ের পেজ নাম্বার 11 এবং 15। এখানে যথাযথ কোশ্চেনের উত্তরগুলো করতে পারবে এই পেজ থেকে তারা যদি প্রিপারেশান নেয়। এরপরে আমরা যদি কোশ্চেন নাম্বার 6-এ আসি, রাইট দ্য সেন্টেন্সেস ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, এই প্রশ্নটা প্রিপারেশান নিতে গেলে তাদের মূল বইয়ের পেজ নাম্বার 56 to 57 যে অ্যাক্টিভিটি বি এবং 59 to 60 অ্যাক্টিভিটির বি এবং ডি, 97 পেজের অ্যাক্টিভিটি জি অ্যান্ড আই, এই কোশ্চেনগুলো তারা যদি প্র্যাকটিস করে তাহলে তারা এই পাংচুয়েশন মার্ক ক্যাপিটাল লেটার্সের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারবে। কোশ্চেন নাম্বার 7-এর ম্যাচিং দ্য ইনফরমেশানের প্রস্তুতি নেওয়ার জন্য তাদের মূল বইয়ের পেজ নাম্বার 56, কোশ্চেন 7-এর প্রিপারেশান নেওয়ার জন্য ম্যাচিং দ্য ইনফরমেশান এই প্রশ্নটার উত্তর করার জন্য তাদের মূল বইয়ের পেজ নাম্বার 53 অ্যাক্টিভিটি সি, 63 অ্যাক্টিভিটি সি, 66 অ্যাক্টিভিটি সি, 79 অ্যাক্টিভিটি এ, এই কাজগুলো তারা যদি অনুশীলন করে তাহলে ম্যাচিং দ্য ইনফরমেশান প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারবে। এরপরে কোশ্চেন নাম্বার 8-এ রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস, এই প্রশ্নটার উত্তর তারা মূল বইয়ের পেজ নাম্বার 66 অ্যাক্টিভিটি ডি, এই একটি প্রশ্নের অনুশীলন করলেই তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে কোশ্চেন নাম্বার 9 ইউজেস দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস, এই প্রশ্নটার উত্তর তারা দিতে পারবে যদি তারা মূল বইয়ের পেজ নাম্বার 57-এর অ্যাক্টিভিটি ডি, পেজ নাম্বার 87-এর অ্যাক্টিভিটি সি অনুশীলন করে তাহলে। কোয়েশ্চেন নাম্বার 10-এর উত্তর দিতে গেলে এখানে প্রশ্ন রয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, এই প্রশ্নটার অনুশীলন করার জন্য তারা মূল বইয়ের পেজ নাম্বার 77 অ্যাক্টিভিটি ডি যদি অনুশীলন করে তাহলে খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। এরপর সর্বশেষ কোশ্চেন নাম্বার 11 ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস, এই প্রশ্নটার অনুশীলন করতে গেলে তারা মূল বইয়ের 37 পেজের অ্যাক্টিভিটি সি যদি অনুশীলন করে তাহলে খুব সহজেই তারা অনুশীলন করতে পারবে। তারপরও আরেকটা বিষয়, তারা যদি মূল বইয়ের 4 দাগের যে কোশ্চেনটা রয়েছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ অনুশীলনের জন্য তারা মাই ভিলেজ লাইফ অথবা মাই সিটি লাইফ, এই দুটো প্যারাগ্রাফ তারা অনুশীলন করলে খুব সহজেই উত্তর করতে পারবে। এরপরে সর্বশেষ যে কথাটা, তারা যদি এই সাজেশনটা খুব সুন্দরভাবে অনুশীলন করে তাদের বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন এর ভেতর থেকেই পাবে বলে আমি আশা ব্যক্ত করি, কারণ এটি করা হয়েছে সম্পূর্ণ নতুন যে সিলেবাস তাদের সেই আঙ্গিকে। তো এই রইল তাদের জন্য ফাইনাল। চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এডুকেরিয়ার 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।